আপনার কিরকম লাগলো সাপ আর বেজি, মানে এই যে সাপ আর বেজি যে দুজন যে একসঙ্গে আসলো আপনার রেস্টুরেন্টে খেতে, কিরকম লাগলো? বাবা জানে কথা মানে ভাষা প্রকাশ করতে পারছি না। আমি এই দুজনকে আমি এক জায়গায় পেয়েছি। আজকে তারিখটাও বললাম 12/12/24। এই মানুষটার ভাত যত বলে আজকে আমার 100 স্টার পেয়েছি। এই মানুষটার ভাত যত বলে আজকে এতকে, এই মানুষটার ভাত যত বলে অনেকের সংসারে আগুন জ্বলে, অনেকের বাতি জ্বলে, সংসার যায়, তার বাচ্চা স্কুলে পড়ে, তার লাইফ চলে। আর এই মানুষটা নাচ করে বলেই আজকে এই দুষ্টকে দুজন ভাইরাল হয়েছে কাকার হাত ধরে। কাকাকে সেলুট ছেড়ে আমি হালকা করে বলি, শেয়ার মার্কেটে ধস নামবে। আমি যদি নেট দুনিয়ায় থাকবো না, ধস নামবে। 10 বন্ধুরা সামনে গ্রাজুয়েট দাদা যাচ্ছে, আর আজকে ভিডিওটাকে স্কিপ করো না, কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কারণটা কেন জানো? ভাইরাল কোহিনূর হীরার সঙ্গে গ্রাজুয়েট দাদাকে মিট হবে। যে এত কন্ট্রোভার্সি, এত কিছু, সবকিছু চলো এই আজকে দেখা হবে। আরে অরুণ দা, কেমন আছো দাদা? আরে খুব ভালো আছি, খুব ভালো আছি। বালিতে কি করছো তুমি? আরে আমি একটু বুঝতে বুঝতে যাচ্ছি, খুব খিদে পেয়েছে। আমারও খুব কিনে নিয়ে তাহলে একসাথে কিনে নিয়ে যায়। এই এখানেই পারো আছে, চলো দেখি একবার খুঁজে। চলো পারো, চলো খাবার। অবশ্যই অবশ্যই খাবারটা দেখে নিচ্ছি। দাদা আরে অরুণ থ্যাংক ইউ। আমরা চিনতে পেরেছে মালিক, চিনবো না তো? আরে বাপ রে বাপ, এই হচ্ছে আমাদের একদম। অরুণ দা, তোমাকে কতগুলো প্রশ্ন আছে আমার কাছে। প্রশ্নটা হচ্ছে তোমার কাছে যারা নিমন্ত্রণ করে এসেছি, তারপরে যাই হোক নিয়ে আসো তারপরে বলছি। বিবর্ষ ভাইরাল ডিজে অরুণ আজকে দেবদাসে। কোহিনূর বলে দাও টুইন এটা। নেট দুনিয়ার কোহিনূর, নেট দুনিয়ার কোহিনূর আজকে দেবদাসে। আর কোহিনূর কিন্তু যেখানে সেখানে খায় না, কিন্তু কোহিনূর কিন্তু শেষ জায়গায় খায়, তাই তো? আরে দাদা, সেই খাওয়াটা সেই হলেই খায়। তাহলে একটু বিরিয়ানি দাদার জন্য নিয়ে পাঠাই, মটন বিরিয়ানি। দাদা মটন খেতে ভালোবাসে, গ্রাজুয়েট দাও মটন খেতে ভালোবাসে। বুঝে গেছে, খাসিটা খাসি দাও, খাসিটা এই খাও। লোক গ্রামের দিকে কি করে, ইনকামের স্বার্থে ওই ছোট ছোট পাটা কাটে, কেটে বলে রিয়াজি। অসম্ভব, এখানে রিয়াজি হবে না। খাসিটা কিভাবে চিনবে একটু বলে দাও, লালটা কিভাবে লাল? ওটা দেখাবো খাসি যখন খাবো তখন। অরিজিনাল খাসি আছে, দাদা রিভিউ দেবে। তারপর এই জন্য ফুড ব্লগিং শিখতে এসছে গ্রাজুয়েট চালা, কিন্তু দাদার কাছ থেকে শেখার আছে, কারণ অনেক করে সেই হচ্ছে সেলুডিন থাকে, কারণ সেই হচ্ছে আসল প্রকৃত মানুষ। অসাধারণ মানুষ। মানে তুমি একটু হাইফাই হয়ে গেছো বলে গাড়ি ছাড়া চলবে না আর কাউকে এ করবে না, এগুলো ঠিক না। আমি এটা পছন্দ করি না। আমি অসাধারণ আলটিমেট ব্যক্তি। একটু ফিশ ফ্রাইটা কিরকম? আরে অসাধারণ বলে তো খেয়েই যাচ্ছে। বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা এবং বাংলার মানে আমাদের টিআরপি বাড়ায় কমা শেয়ার মার্কেটে, সে হচ্ছে ডিজে অরুণ, ঘরে হচ্ছে ফোন পে পাওয়াটা। দাদা তুমি বলো। একদম, আমি একটা হালকা করে বলি যে রিয়াজি যারা বলে বিজনেস করে বিভিন্ন জায়গায়, তাদের উদ্দেশ্যে বলি রিয়াজিটা এরকম। রিয়াজিটা কেমন হয় সেটাকে দেখাই। দেখো, আমি দুহাত দিয়েই কেটে দেখাচ্ছি। রিয়াজির এই কালারটা আসবে, ঠিক আছে? এটা যদি পাঠা কিংবা পাটি হয় তো এই কালারটা থাকবে না, এটা সাদা হয়ে যাবে, ফ্যাকাসে। তো আমি রিয়াজিটা খেয়ে আপডেট দিচ্ছি। চলো একসাথে দুজন বাইটে। অরিজিনাল রিয়াজি। আসুন। বিষয় অসাধারণ, অসাধারণ। বিবর্ষ ভাইরাল ডিজে অরুণের পাশে গ্রাজুয়েট চালা, সাপার বেজি একসাথে খেতে বসেছে। দেবাশিস ভাইয়ের মেয়ে বার্থডে আছে, 4 বছরের বাচ্চা, আশীর্বাদ করতে আমি অবশ্যই আসছি। কাঁচরা পাবো, আপনারা আসছেন? শুধু দাদা না, এই খাবারের কোয়ালিটি দেখে, এত সুন্দর দেখে আমি দেবদাস দা মানে রানা দাকে, আমার নাম রানা, ডাকনাম জানো কি? আমার ডাকনাম হচ্ছে রানা, এটার দাদার নাম রানা, দেবদাসের ওনার, তাকে ইনভাইট করে। প্রশ্ন শুরু করো। অরুণ দা, তোমার বাড়িতে যে আমি গেছিলাম, তারপর এটা কেওয়া সৃষ্টি হয়েছিল, তোমার দোকানের সামনে গিয়েছিলাম, ওটা নিয়ে নিউজও এসছে, ওটা মিডিয়া নিয়ে মানুষ দেখেছে। তো মানুষ এটা ঝামেলাটা কি নিয়ে হয়েছিল সেদিনকার? কোন এক ব্যক্তি, কোন এক ম্যাডামকে আমি নাম ধরে উল্লেখ করিনি। ম্যাডাম বলেছিলাম চশমা পরা ম্যাডামও আমার থেকেই তৈরি। আচ্ছা।
এই কথার জন্য ও তুমি কতজন ব্লগারকে এখন অব্দি তৈরি করেছো? পেনের কালি শেষ হয়ে যাবে। নতুন পেন নিয়ে বসবো, কাগজ টিফিন করছে দাদা, খুব ডায়েট কম করছে, টক দই। এটা আমাদের একটা 2 প্লেটে এটা ডায়েট করে দাও, আপনি 50 করে দাও। 50 করে দাও। বন্ধুরা তোমরা অতি অবশ্যই জানো ভিডিওটা তোমাদের কিরকম লাগছে। অনেকদিন পরে মানে সাপ বেজি দুজনে একসঙ্গে বসে মানে খাওয়া দাওয়া করছে, কিরকম লাগছে তোমরা অতি অবশ্যই ঠিক আছে, ব্যাপারই আলাদা। আর দাদাকে কিন্তু সেই আপ্যায়ন করছে, সিরিয়াস বলছে, আমাকে যেরকম করুক না করুক সেটা আমার কোনো জানা, আমি একটা সাধারণ মানুষ, কিন্তু দাদার একটা সোয়াগ আছে আর তার লেভেল আলাদা আছে। ঠিক আছে, আমাদের বাংলা 50 করে দিন। এই মুখ, ও মাই গড, ও মাই গড, 70 টাকায় এত 70 বড়। টাকায় এত বড় কত মোগলাই। ডবল টিম নাকি সিঙ্গেল টিম আছে? সিঙ্গেল ডিমই আছে সিঙ্গেল টিমই আছে। টাকা। আচ্ছা, আর কোটিংটা কিসের আছে দাদা? একদম ওই আমাদের পেঁয়াজ থাকে আর কি কি থাকে বল, পেঁয়াজ থাকে, ব্রেড কাম থাকে, তাই তো? আর আরে স্যালাডটা দেবে তো ওকে বল। এই যে দাদা আমার দিকে কিন্তু ঠিক খেয়াল আছে কিন্তু। স্যালাড দাও, স্যালাড না না না, ঠিক আছে, তুমি খাও। তো দাদা এখন খাবে, দাদার আমি মিলে এখন হচ্ছে এখানকার মোগলাই ট্রাই করবো। না না, সস্তা। গরম গরম মোগলাই। ওহ, আর এই ঠান্ডায় যদি এরকম মোগলাই পাওয়া যায় না, তাহলে কি সবটাই জমে ক্ষীর, আরে তাই তো? জমে ক্ষীর মানে আমি যা পরে এসেছি তার থেকে ভালো। চলো। আর আলুটা কিন্তু খুব শুকনো সুন্দর, মুখে পুরো মিন হয়ে যাচ্ছে। আর আলুটা কিন্তু স্ন্যাচিংটা একটু দেখো, ক্যামেরাম্যানকে সামনে বলবো, দেখো আলুটা দেখো কত সুন্দর স্ন্যাচ হয়েছে। আর পুরোটা শুকনো ড্রাই, এরকম না যে ঝোল ঝোল, তাই তো? মানে গঙ্গা জলের মতন এখানে পড়লে ওটা মানে- ব্যাপার নয়, এই হচ্ছে আলু। একবার ক্যামেরা জুম থেকে, ওহো, একদম দারুণ, মানে বয়েল অসাধারণ। বলতে শুভ, কিন্তু লাইভে কিন্তু সম্প্রচার রয়েছে কিন্তু ডিজে অরুণ আমার সাথে, কালো সোনা কালো হিরে, কিন্তু হিরে কিন্তু হিরেই হয়। আর এই হিরে কিন্তু অনেকের লাইভ কিন্তু হিরের মতন চমকিয়ে দিয়েছে, এটা সত্যি কথাই। কারণ হচ্ছে এত হিরের মতন চমকিয়েছে, একজন বলছে কি গাড়ি কিনতে যাচ্ছে, তাই তো? 4 হুইলার কিনতে যাচ্ছে কিন্তু তার পয়সা দিয়ে, মানে 70 কোটি না 70 মিলিয়ন, তাই তো? 70 মিলিয়ন বলে ভিউজ গেছে। তো ফোন ধরো, ফোন কাটিয়ে দেবে। তো আমার সাথে রয়েছে, তোমাদের কে কে কতজন কিছু প্রশ্ন করছো? নট 70 মিলিয়ন, 70 কোটি ভিউজ দিয়েছে সেই ব্যক্তিটি। না দাদা ভিউজ আছে, সেদিনকে দাদা যে দই দিয়ে খাচ্ছ সেটা মিলিয়ন গেছে, আর আমি যে দাদাকে কার্ড দিয়েছি সেটা আমার 2 মিলিয়নে একটু পরে চলে যাবে। তা দাদার ক্রেজ আছে। দাদা একটা 4 বছর ধরে তুমি একা নেট দুলে কাঁপিয়ে গেছো, অনেক দিদিরা এসে দাদারা এসে সব হারিয়ে গেছে, তুমি কিন্তু একইভাবে ধরে রেখেছো। একদম, আরো এখন ক্রেজটা আরো বেড়ে গেছে, তাই এখন প্রচুর বেড়েছে। ভাই, নেট দুনিয়ার আমার ফোনটা দিয়ে ওই আমার ওই ফোনটা দিয়ে একটা ইন্টারভিউ নিতে হবে। ফোনটা রাখ না, এখানে রাখ না, তোর ফোনটা রাখ, দুটো, একটা নর্মাল ইন্টারভিউ, লাইভও চলবে। তো প্রথম ফার্স্ট কোশ্চেন, তুমি কতদিন আগে ভাইরাল হয়েছো? 2021। 2021। মানে এই বয়সে যে কখনো সোশ্যাল মিডিয়া এরকম আসতে পারবে, বা এই বয়সে যে এরকম খেলা দেখাতে পারবে? এরকম ধারণা ছিল না, বাট আমি তো খেলা তো দেখেই থাকি। হুম, তো বিভিন্ন ভাবে আমি অ্যাজ এ অ্যাঙ্কার বিভিন্ন অনুষ্ঠানে অ্যাঙ্কারিংও করি, আগে করতাম। হুম, পাড়ার বিভিন্ন জায়গাতে যখন বিধায়ককে ডাকতো সংবর্ধনা দেওয়ার জন্য, আমাকেই মাইক্রোফোন ধরতে হতো। তো মাইক্রোফোন আমি ধরেই বিভিন্ন অনুষ্ঠানে কভার করি। হুম। তো এই থেকে আস্তে আস্তে যে এই জায়গায় পৌঁছে যাব, এটা কল্পনা। 2021 থেকে 2024, মোটামুটি 3 বছর। তা 3 বছর নিজেকে কিভাবে এরকম ভাবে ধরে রেখেছো? আমি তো মানে একেবারে ট্রেন্ডিং, পুরো ট্রেন্ডিং, মিলিয়ন মানে জানি না, আমার ছক্কা যারা- মারছো। যারা এই ট্রেন্ডিং এ রাখার জন্য তাদেরকে সবাইকে আমি স্যালুট জানালাম। কারণ একটাই, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, মানুষ পছন্দ করে। পিছন থেকে কন্ট্রোভার্সি করে, পিছন থেকে যারা কন্ট্রোভার্সি করে মনে করবে তোমাকে নিচে নামাতে নয়, উপরে ঠেলে তুলে দেওয়ার জন্য। এটা কোনো মনীষী লেখা, কোনো এক পেজে আমি পড়েছি হুম। যে পিছন থেকে যারা গালাগালি এবং কন্ট্রোভার্সি করবে মনে করবে তুমি উপরে আরো উপরে উঠে যাচ্ছে। আচ্ছা তো কন্ট্রোভার্সির শেষ নেই আমার ভিডিওতে। আচ্ছা তো আমাকে এই জন্যই ট্রেন্ডিং এ রেখেছে। আচ্ছা, আরেকটা মেন কোশ্চেন, যে এতজন ভাইরাল হয়েছে, অনেক স্মার্ট দি নাম বলবো না, স্মার্ট বিভিন্ন দাদা অনেকে নাম হারিয়ে বলবো, গেছে, হ্যাঁ। আর খুঁজেও পায় না, এখন চেনেও না। তা তোমাকে একইভাবে মানুষ এখনো চেনে জানে, আর এখনো ক্যামেরা নিয়ে তোমার পিছনে, তুমি যদি কোনো জায়গায় যাও ক্যামেরা নিয়ে ছোটে, সেখানে গ্র্যাজুয়েট ছাড়া একজন ভাইরাল ব্যক্তি হলো তোমার মানে ভিডিও করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, মানে তোমার প্রতি একটা কেন এই জিনিসটা কেন? আমি একটা কথা বলি,
যেখানে মধু থাকবে সেখানে কিন্তু মৌমাছি যাবে। এটা তো কোনো ব্যাপার তুমি নেই, মধু কারণ তাই তো, মধু পেলেই তো সোশ্যাল মিডিয়ার মধু, নেট দুনিয়ার মধু তাই তো। একদম। এত কন্টেন্ট ক্রিয়েটার কেন যায়? কারণ ৭,৫৯৫ খানা ভিডিও রানিং চলছে। তা তুমি একটা বলেছিলে আমি কেন, এটা একটা ডাইরেক্ট বলেছিল না যে আমি কেন এত মানুষ থাকতে আমাদের। আমি একটা কথাই বলি, হুম, শেয়ার মার্কেট জানেন? শেয়ার মার্কেট হুম। আপ ডাউন। আপনার কিরকম লাগলো সাপ আর বেজি কে দুজনকে একসঙ্গে আসলো এসে খেতে আপনার রেস্টুরেন্টে? আপনার কিরকম লাগলো সাপ আর বেজি, মানে এই যে সাপ আর বেজি যে দুজন যে একসঙ্গে আসলো আপনার রেস্টুরেন্টে খেতে, কিরকম লাগলো? বাবা জানে কথা মানে ভাষা প্রকাশ করতে পারছি না আমি। এই দুজনকে আমি এক জায়গায় পেয়েছি। আজকের তারিখটাও বললাম 12/12/24। এই দুজনকে 12 করে দুজনকে মিল করিয়েছি আজকের ডেটে। আর এই এনারা দুজনকে আমি, আমার যে দেবদাসে এসছে ছবি হয়ে যাবে আজকে। মানে বাবা আমি কথা কি বলার নেই, মানে প্রচুর প্রচুর আনন্দে। না, দাদা অনেকে বলেছিল, দাদাকে তো আমাকে মিডিলে দাদা আমাকে বলেছিল, আমি সিরিয়াস বলছি, ক্যামেরা বলছে ডিজে অরুণ, তুই বলেছিল ডিজে অরুণ ভাত বকে বা কিছু এরকম। দাদা এই মানুষটা ভাত বকে বলে আজকে ডিজে অরুণ, এই মানুষটা ভাত বকে বলে আজকে আমার 100 স্টার পেয়েছি। এই মানুষটা ভাত বকে বলে আজকে এতকে, এই মানুষটা ভাত বকে বলে অনেকের সংসারে আগুন জ্বলে, অনেকের বাতি জ্বলে, সংসার যায়, তার বাচ্চা স্কুলে পড়ে, তার লাইফ চলে। আর এই মানুষটা নাচ করে বলেই আজকে এই দুষ্টকে দুজন ভাইরাল হয়েছে কাকার হাত ধরে। কাকাকে সেলুট চলে, তারা এরকম বলো, কাকা ক্যামেরা এরকম, কিন্তু ক্যামেরার বাইরে ডিজোর আলাদা একটা মানুষ, মানুষ সিরিয়াস। যে মিশবে না সে বুঝবে না, যে মিশবে সে বুঝবে মানুষটা অথেন্টিক আর জেনুইনিটি মানুষ, একদম সিরিয়াস আছি বলে গ্যাজেট অন্তরের অন্তঃস্থল থেকে জানালাম আপনাদেরকে ভালোবাসা, এবং যেভাবে আমি পেয়ে যাচ্ছি, যতদিন আমি হালকা করে বলি শেয়ার মার্কেটে ধস নামবে, আমি যদি নেট দুনিয়ায় থাকবো না ধস নামবে। 10 নেমে যাবে। কিন্তু কিন্তু এটাই আমাদের কাছে লাস্ট একটা কথা বলি, ক্যামেরা অফ করে দেবো। কিন্তু এত সুন্দর ভালো ভালো কথা বললাম ঠিক, কিন্তু আবার যখন ধোয়ানোর টাইম হবে ঠিক ধুয়ে দেবো। চলো টাটা। আমরা জানি হচ্ছে তুমি ফেসবুক ইউটিউব পুরো হিলিয়েছো একটা সময়, হ্যাঁ এখনো হেলাচ্ছ। কেউ গাড়ি কিনছে, কেউ ইসে করছে, কেউ কি তোমাকে 1 টাকাও দিয়েছে? না, গাড়ি ফাড়ি কেনার ব্যাপারগুলো আমি এগুলো বলে দিয়েছি, বাট এখন টাকা দেওয়ার জন্য কেউ ব্যাপার নেই। না কেউ হেল্প করেছে? আমার টাকার হেল্পের দরকার নেই বস, আমার যা আছে অনেক আছে। অনেক আছে ভাই, এইসব সেই টাকা নিয়ে ছিল না, I don't care, শুধু কারণ পুজোর মাস কামায় যা, তাতে সারা বছর বসে গেছে। কারণ একটাই, তাদেরকে বলি একটুখানি মিলিয়ন হলে একটা মিষ্টি খাই। সম্মান আমাকে, আমি যেমন বলেছি দাদাকে আজকে মিলিয়ন হয়েছে, দাদাকে দাদার আমি সম্মান দিই। কি দাদা এটা বড় গিফট দিয়েছি। একটা জারি মিলিয়ন হবে প্লিজ, একটা দাদা মিষ্টি আমার খাই। দিয়ে বড় আমি gift অঙ্ক দিয়েছে। কষে রাখবো যে মিলিয়ন কাদের, একজনের 17 মিলিয়ন হয়েছে, সে আমাকে মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। দাদা, আমার দিয়ে বড় গিফট কে দিল কি? না, আমি একবারও বলছি বলো, না, একটু but বলে দাও সবার এটুকু সামনে। সবাই চালা। গ্র্যাজুয়েট চ্যানেল সবচেয়ে বড় গিফট But দিল তো 1 আমার মিলিয়ন। সঙ্গে এখন অনেক দিন কন্ট্রোভার্সি চলছিল, চলবে আমার সাপ আর বেজিতে যথারীতি পেয়েছো, এবার নতুন লুকে নতুন রূপে দেখতে পাবে। সবসময় দেখতে পারবে। আর আদার্স আমরা দীঘা যাচ্ছি, মন্দারমণিও যাচ্ছি, স্টার ক্যাম্পে যাচ্ছি, সব জায়গায় ডিজে অরুণকে গ্র্যাজুয়েট চ্যানেল নিয়ে যাবে। আর সেইখানে দাদা কিন্তু এমনি না যে বন্ধ দিয়ে দোকান বন্ধ করে দিয়ে আসবে, দাদাকে পারিশ্রমিক, দাদা গ্র্যাজুয়েট চ্যানেল যথেষ্ট দেবে। আমরা এরকম না সৎ, আমরা যা পাবো দুজনে দাদা ভাই ভাগাভাগি করে দেবো। মিলে মিলে চলবো। ঠিক আছে, চলো আমি তোমার সামনেই বলছি। সত্যি মানুষটাকে নিয়ে এত লোকে করে খেয়েছে, এত কিছু করেছে, কেউ মানুষটাকে 1 টাকা দিয়ে হেল্প করেনি। কেউ গাড়ি কিনেছে, কেউ বাড়ি কিনেছে, কেউ ফ্ল্যাট করেছে, কেউ কত কি না করেছে, কিন্তু মানুষটাকে 1 টাকাও দেওয়ানি, একটা মিষ্টি পর্যন্ত দেয়নি। তো দাদার নিজের মুখে বললো একজনের 17 মিলিয়ন পার করেছে, সে একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। তো এইভাবে মানুষটাকে নিয়ে আমরা করে খাচ্ছি, তো মানুষটাকে আমরা হেল্প কেন করবো না? খুশি হয়ে তো একটা মিষ্টি প্যাকেট বা একটু মিষ্টি তো দিতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, সবাই ভালো থেকো।